ভর্তা আর ভাজি খেতে মনে চাচ্ছিল, এজন্য ২ রকমের ভর্তা আর সেই সাথে ২ রকমের ভাজি করে নিলাম। মাছ মাংস ভালো লাগলেও মাঝে মধ্যে ভর্তা ভাজি আমার কাছে ভালোই লাগে। বাড়িতে যে ২-৩ রকমের সবজি ছিল সেটা দিয়েই ভর্তা ভাজি রেডি করে নিলাম। বেগুন, পটল আর মিষ্টি কুমড়ো এগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদে মাখিয়ে নিচ্ছি। এই সবগুলো সবজির ভাজা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু আজকে কিছুটা ভর্তা বানাবো আর কিছুটা ভাজা বানাবো। তাও আবার এই সবকিছু বানাবো আমার মাটির চুলায়। মাটির চুলা ধরানো কিন্তু অতটা সহজ না। যে কেউ চাইলেই কিন্তু মাটির চুলা জ্বালাতে পারবে না। মাটির চুলা জ্বালাতে গেলে অবশ্যই তার আগের থেকে অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আগের অভিজ্ঞতা আছে। আমি মাটির চুলা খুব ভালোই জ্বালাতে পারি। এই পটলগুলো যখন ভাজছিলাম তখন এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। এর কিছু প্রসেসিং আছে, যারা কখনো খাননি ভেজে খেয়ে দেখতে পারেন, খুবই মজা। এরপর একে একে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আজকের ভর্তাগুলো আমি সম্পূর্ণ ভেজে করব, কোনো পানি দিয়ে সেদ্ধ করে করব না। পানিতে সেদ্ধ করে ভর্তা বানালে এক টেস্ট, আর ভেজে ভর্তা বানালে আর এক টেস্ট। আমার কাছে ফ্রাই করে তারপরে ভর্তা বানানোটা বেস্ট মনে হয়, এই জন্য আমি আজকে সবকিছু ভেজে তারপরেই ভর্তা বানাবো। এই সাথে আমি কিছুটা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচও ভেজে নিয়েছি। তার সঙ্গে আমি ডিম ভাজি করে নেব, এটা ভর্তার সাথে খাওয়ার জন্য। মাঝে মধ্যে নর্মাল রান্নাবান্না, ভর্তা ভাজি এগুলো স্পেশাল রান্নাবান্নার থেকেও বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ আজকের ভর্তা ভাজিগুলো খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে। দুপুরের খাবারে আমরা ভর্তা আর ডিম ভাজি আর তার সঙ্গে বেগুন ভাজা আর পটল ভাজা খেয়েছি। আমার এই রান্নাবান্না ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমার ভর্তা ভাজি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে বসে গেছি, আর খাওয়ার আগে আমি প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় রান্না যেটাই হোক না কেন পরিবেশনটা ভালো হতে হবে, সে ডাল ভাত হোক আর মাংস ভাত হোক। যাই হোক, আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।